পশ্চিম আফ্রিকার আরও এক দেশে এবার অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। মাদাগাস্কার, গিনি-বিসাওয়ের পর এবার সেনাবাহিনী ক্ষমতা দখলের চেষ্টা চালিয়েছে বেনিনে। রবিবার বেনিনের রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে ক্ষমতা দখলের দাবি করে দেশটির একদল সেনা। অন্তত 8 জন সেনা রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয় যে কর্নেল তিগ্রি পাসকালের নেতৃত্বাধীন একটি সামরিক কমিটি ক্ষমতা গ্রহণ করেছে। জাতীয় প্রতিষ্ঠান ভেঙে দেওয়া, সংবিধান স্থগিত করা এবং আকাশপথ, স্থলপথ ও জলসীমা বন্ধের ঘোষণা দেয় ওই সেনারা। সেনাদের মধ্যে একজন একটি বিবৃতি পাঠ করেন। তাতে বলা হয়, সেনাবাহিনী বেনিনের জনগণকে সত্যিকারের নতুন যুগের আশা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ভ্রাতৃত্ব, ন্যায় বিচার এবং কাজ প্রাধান্য পাবে। তবে কয়েক ঘন্টা পরে স্বরাষ্ট্রমন্ত্রী আলাসান সেইদু গণমাধ্যমে এসে সশস্ত্র বাহিনীর অভ্যুত্থানের প্রচেষ্টা নস্যাতের দাবি করেন। তিনি জনগণকে স্বাভাবিকভাবে তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রয়টার্সকে জানান, সেনাদের একটি ছোট দল সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল, কিন্তু প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালনের প্রতি অনুগত সেনারা শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, অভ্যুত্থানকারীরা কেবল রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিতে পেরেছিল। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বেশিরভাগ সেনাই প্রেসিডেন্ট ট্যালনকে সমর্থন করে। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার, বুর্কিনা ফাসো, মালি, গিনি, মাদাগাস্কার এবং গত মাসে গিনি-বিসাওয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর বেনিনে অভ্যুত্থান চেষ্টাকে অঞ্চলটির গণতান্ত্রিক শাসনের জন্য নতুন হুমকি হিসেবে দেখা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।